হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ধরনের প্রশ্ন ছাড়া ডাইরেক্ট শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের দাবিদার, তিনি নবুয়তের দাবি করছেন। এই কথা শুনেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। চারজন সাহাবী কোন ধরনের প্রশ্ন ছাড়া, কোন দ্বিধাবোধ ছাড়া ঈমান কবুল করেছিলেন। কয়জন? সবাই বলেন কয়জন? একজন হচ্ছেন হযরতে মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নাম্বার নবীজির পালক পুত্র যাকে বলা হতো হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার নবীজির কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী রাসূলুল্লাহর জামাতা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চার নাম্বার রাসূলুল্লাহর সহপাঠী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? মনে থাকবে তো এটা? চারজন সাহাবী কোনো প্রশ্ন ছাড়া ডাইরেক্ট ঈমান আনছেন। এক নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা, দুই নাম্বার হযরতে যায়েদ ইবনে হারিসা, তিন নাম্বার হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন রাসূলুল্লাহর পরিবারভুক্ত ছিলেন। আর চার নাম্বার রাসূলুল্লাহর সহপাঠী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের একটা ওয়াজ আপনাদের মুখস্থ হয়ে গেল, ঠিক কিনা? কথা বলেন না কেন? মুখস্থ হয়েছে না? সুতরাং আমার বন্ধুগণ এসেছেন যখন, সঙ্গে কিছু নিয়ে যেতে হবে, খালি কান সুখ করলে কাজ হবে না। তো আমার বন্ধুগণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুলের পরে এই সূরা নাযিল হয়েছে। ঘটনাটা ছিল এই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে তিনি রাসূলুল্লাহকে পেয়ে এত বেশি আনন্দিত, সারা সময় রাসূলের পেছনেই কাটাচ্ছেন। হযরত আবু বকরের অবস্থাও হয়ে গেল এমন, আবু বকর সকালবেলা ঘুম থেকে সজাগ হলেই বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত হয়ে যেতেন। সারাদিন রাসূলুল্লাহর সঙ্গে সময়টা অতিবাহিত করে দিতেন। রাত্রিবেলা নবীকে একা রেখে আবু বকর বাড়িতে যেতে পারতেন না। সারা সময় আবু বকরের মন থাকতো রাসূলুল্লাহর প্রতি, না জানি আমার নবী কেমন আছেন। হযরত আবু বকরের এমন অবস্থা হয়ে গেল, আবু বকর ছিলেন মক্কার একজন ধনাঢ্যমান ব্যক্তি, বিশাল প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যার অনেক সম্পদ ছিল। তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। ঈমান কবুল করার পরে হযরত আবু বকর আর ব্যবসার প্রতি তার কোনো মনোযোগ নাই। মনে হয় যে ব্যবসার কথা তিনি ভুলেই গেলেন। সারা সময় রাসূলুল্লাহর পিছনে অতিবাহিত করতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। এই রাসূলকে চিনলো যারা, কিনলো তারা, ঠিক কিনা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম সবাই বুঝে না, ইসলাম সবাই মানতে পারে না। যেই সেই লোক ইসলাম কবুল করতে পারে না, যারে তারে আল্লাহ পছন্দও করে না। আল্লাহ যারে পছন্দ করেন, ও যদি বিলালের মতো কালো মানুষ হয়, ওরে আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ হযরত আবু বকরকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন, হযরত আবু বকর রাসূলুল্লাহকে পেয়ে নিজের ব্যবসার কথাই ভুলে গেল, দুনিয়াদারিই ভুলে গেল। এমন অবস্থা হয়ে গেল হযরত আবু বকর তার ব্যবসা প্রতিষ্ঠানে আর যান না, সারা সময় নবীর পেছনে অতিবাহিত করতেছেন। হযরত আবু বকরের একজন সহপাঠী ছিল, নাম হলো কালাদা। কালাদা একদিন হযরত আবু বকরের সঙ্গে রাস্তায় আকস্মিক দেখা হয়ে গেল। কালাদা আবু বকরকে দেখে জিজ্ঞাসা করলেন, আবু বকরের ঘটনা কি? আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেছি, এখন তুমি আর তোমার ব্যবসা বাণিজ্যতে যাও না, তোমাকে ধর্মেও দেখা যায় না, কর্মেও দেখা যায় না। আবু বকর, আমি লক্ষ্য করতেছি এইভাবে যদি চলতে থাকো তুমি তো দারুণ লোকসানের দিকেই ধাবিত হয়ে যাবে। তুমি তো লোকসানের দিকে যাচ্ছ, ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছ, তোমার জীবনটা তো বিফল হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বললেন, তাই নাকি কালাদা? ও কালাদা, শুনে রাখো, তুমি মনে করছো সম্পদের মাঝে সবলতা আছে, টাকার মাঝে সবলতা আছে, বাড়ির মাঝে সবলতা আছে। আমি আবু বকর দেখি টাকাতে সবলতা নাই, গাড়ি বাড়িতে সবলতা নাই, আমি সবলতা দেখতেছি ঈমানের মাঝে। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, কালাদারে শুনে রাখো, তুমি তো জানো না
আমি এক নতুন বিজনেস শুরু করেছি, নতুন ব্যবসা শুরু করেছি। আমার ওই ব্যবসার প্রথম নাম্বার পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বললেন, কালাদারে আমি ঈমান কবুল করেছি, আমি ইসলাম কবুল করে নিয়েছি। ঈমান কবুল করার পরে আমার জীবনে কোনো লোকসান আমি দেখতে পাই না। আমি যদি কাউকে হাসি মুখে যদি কথাও বলি, আল্লাহ নবী বলেছেন আমার আমল নামায় আল্লাহ পাক সদকার সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম এত সুন্দর, আপনি কথা বললেও সওয়াব আছে। ইসলাম শেখাচ্ছে আপনি আপনার অন্য একজন মুসলমান ভাইকে দেখলে কি বলবেন? আসসালামু আলাইকুম। প্রত্যেকটা শব্দের বিনিময় 30 10 করে নেকি আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে ঈমান হচ্ছে এমন এক জিনিস, সালাম দিলেও সওয়াব। একজন আপনাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তার ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তার মানে আপনি প্রশংসা করলেন আল্লাহর, আপনার প্রতি যিনি খুশি হয়ে গেলেন তিনি কে? এরপরে আপনার একজন মুসলমান ভাইকে দেখলেন, হাসি মুখে তার সঙ্গে কথা বলেন, রাসূলুল্লাহ বলেন আল্লাহ সদকার সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, কালাদা আমি তো এক নতুন বিজনেস শুরু করছি, কথা বললেও সওয়াব, দেখা হলে সালাম দিলেও সওয়াব, আমার আমলনামায় খালি নেকি আর নেকি জমা হচ্ছে, আমি তো লোকসান দেখতে পাচ্ছি না, আমি দেখছি আমার জীবনটা এখন সফলতার দিকে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওরে কালাদা শোনো, তুমি মনে করতেছো যার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, ইন্ডাস্ট্রি আছে, তুমি মনে করতেছো সেই লোকটাই সফল। আসলে দুনিয়ার চোখে সেই সফল হতে পারে, আল্লাহর চোখে মোটেও সেই সফল নয়। আল্লাহর চোখে সফল তো তিনি ঈমান এনেছেন যিনি। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের এই কথাটা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দারুণ পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল করলেন আর নবীকে শোনায় দিলেন, নবী আমার আবু বকর আজকে এমন এক কাজ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আবু বকরকে শোনায় দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন আমার আবু বকর যা বলেছে তা মিথ্যা বলেনি, আবু বকর যা বললো তা সত্যতায় রূপান্তরিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে শুরু করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার, পড়েন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর কি বললেন? কালাদা যার ঈমান আছে সেই সফল। এবার আল্লাহ পাক হযরত আবু বকরের কথাটার সমর্থন দিয়ে আল্লাহ নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বললেন মহাকালের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছে। এবার আল্লাহ পাক আবু বকরের সেই কথাই বললেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তবে হ্যাঁ তারা ব্যতীত, আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে, সুবহানাল্লাহ বল, ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা আমল সালেহ করছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং যারা হকের দাওয়াত দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর আর যারা ধৈর্যের দাওয়াত দেয়, এই চারটা কাজের সঙ্গে যারা জড়িত আল্লাহ পাক বলেন তারা ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত, তারাই হলো সফল। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুরু করলেন ওয়াল আসর। ওয়াটাকে আরবি গ্রামার অনুযায়ী এটাকে ওয়ায়ে কসমিয়া বলা হয়, এটা কসমের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ কসম করে কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সবাই বলেন কিসের?
সময়। এখন প্রশ্ন হলো, আল্লাহ এখানে সময়ের কসম কেন করলেন? আল্লাহ এখানে অন্য কোনো বিষয়ের কসম করতে পারতেন, কিন্তু আল্লাহ সময়ের কসম করলেন কেন, এটা আগে আমাদের জানা দরকার, ঠিক কিনা? এই সূরার মূল আলোচ্য বিষয় হলো ইনসান। ইনসান মানে হলো মানুষ। ইনসান মানে কি? মানুষ। আল্লাহ এখানে মানুষ নিয়ে আলোচনা করতেছে। মানুষের সাথে সময়ের একটা দারুণ সম্পর্ক আছে, আছে না নাই? মানুষের জীবনে যা হয় তা একটা নির্দিষ্ট সময়ের ভেতরে হয়, যদিও মানুষ এটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হলো অতীতকাল, আরেকটা হলো বর্তমানকাল, আরেকটা হলো ভবিষ্যৎকাল। আগে যা হয়েছে তা অতীত, আমরা যত কথা বলছি তা অতীত হয়ে যাচ্ছে, যে কথা এখানে শেষ তা অতীত হয়ে যাচ্ছে। এরপরে যা এখন বলতেছি এটা বর্তমান, আগামীতে ভবিষ্যতে যেটা করব এটার কোনো নিশ্চয়তা নাই। ভবিষ্যৎ সম্পর্কে যিনি জানেন তিনি কে? তো দুনিয়ার মানুষের কাছে সময় হলো 3 কাল, আল্লাহর কাছে সব মিলাই 1 কাল। আল্লাহর কাছে কয় কাল? 1 কাল, সব মিলাই 1 কাল। সুতরাং আমার বন্ধুগণ, মানুষ জীবনে যা করে তার সঙ্গে সময়ের একটা মিল আছে, যদিও মানুষ এটাকে অতীতকাল এবং বর্তমান এবং ভবিষ্যৎ বলে থাকে, কিন্তু এটা অতীত আর বর্তমান ভবিষ্যৎ বলে লাভ নাই। যা বলতেছেন সব অতীত, যা হচ্ছে সব অতীত। আপনি এখন মরে যাবেন, আপনার জীবনটা অতীত হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন মানুষের সাথে সময়ের সম্পর্কটা কি তা আগে আমাদেরকে জানা দরকার, জানতে হবে সময়ের সাথে মানুষের সম্পর্ক কেমন। আমার বন্ধুগণ, হযরত ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি এই সূরার তাফসীর করতে গিয়ে একজন মনীষী ব্যক্তির একটা উদ্ধৃতি নিয়ে এসেছেন, একজন বুজুর্গ ব্যক্তি এই সূরা ওয়াল আসরের তাফসীর বুঝতে তার অসুবিধা হচ্ছিল, যে আল্লাহ পাক কেন বললেন ওয়াল আসর, সময়ের শপথ আল্লাহ কেন করলেন, তিনি এটা বুঝতে পারতেছিলেন না। ওই বুজুর্গ ব্যক্তি বলছে, দীর্ঘ সময় পর্যন্ত আমি চিন্তা করতে লাগলাম কেন আল্লাহ পাক সময়ের কসম করলেন। তিনি বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে, এর তাফসীর তিনি বুঝতে পারছিলেন না। হঠাৎ তিনি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর আকস্মিক তিনি শুনতে পেলেন বাজারের কোনো এক মাথা থেকে একজন মানুষ চিল্লায় চিল্লায় বলতেছে, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি তোমরা দয়া করো যার পুঁজি গলে যায়, যার সম্পদ গলে গলে শেষ হয়ে যায়। ওই বুজুর্গ ব্যক্তি বলল যে, কোন মানুষ এইভাবে চিল্লায় চিল্লায় বলতেছে তার প্রতি রহম করার জন্য, মানুষটাকে একটু দেখা দরকার। বুজুর্গ লোকটা চলে গেল, কাছে গিয়ে দেখে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। আকাশের সূর্যের আলোয়, সূর্যের তাপে তার বরফগুলো গলে গলে পানি হয়ে যাচ্ছে। আচ্ছা কন্ত, বরফ যদি পানি হয়, কেউ ওই বরফ গলা পানি তার কিনে নিয়ে বাড়িতে নিয়ে যাবে কি? কথা কয় না, নিয়ে যাবে কি? বরফ যতক্ষণ বরফ থাকে ততক্ষণ এর মূল্য আছে, যখন এটা পানি হয়ে যাবে এটার আর কোনো মূল্য নাই। তার মানে ওই ব্যবসায়ী লোকজনকে ডেকে ডেকে বলছে, আমার এই বরফগুলো গলে গলে পানি হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমি তো লোকসানের দিকে চলে যাচ্ছি, দয়া করে তোমরা সময় থাকতে আমার বরফগুলো কিনে নিয়ে যাও, আমার পুঁজিটা বাঁচাও। এই কথাটা শোনার পরে বুজুর্গ লোকটা বলে উঠল, আল্লাহু আকবার, আমি তো সূরা আসরের তাফসীর বুঝে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সময়ের শপথ করলেন, কেন সময়ের শপথ করলেন? আল্লাহ পাক বললেন ওয়াল আসর, মহাকালের শপথ। ওই বুজুর্গ লোক আমি বুঝতে পারলাম মানুষের সাথে আর বরফ গলার সাথে দারুণ মিল আছে। বরফ যেমন গলে গলে পানি হয়ে যায়, মানুষের জীবনটা এইভাবে একটা সেকেন্ড আর একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস আর একটা বছর করে করে জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 2025 সাল পাইয়া আমার দেশের ছেলেবেলেরা কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়া সারা রাত আতশবাজি ফুটালো, এরপরে সেখানে গিয়া মদের আসর বসালো, গান বাজনা করতেছে, নতুন বছরের বরণ করতেছে। ও তো জানে না বছরটা নতুন করে আসেনি, আরেকটা বছর আসা মানে জীবন থেকে আরো একটা বছর মাইনাস হয়ে গেছে, ঠিক কিনা? আপনার বয়স যদি 50 বছর হয়, তাইলে বুঝতে হবে এখন আপনার বয়স যদি 25 হয়, তার মানে আপনার জীবন থেকে 1 বছর কমে গেল। বাড়লো না কমলো? তাইলে নতুন বছরের স্বাগত জানানোর দরকার ছিল না, বরং দরকার ছিল বিগত বছরের জন্য তাওবা ইস্তেগফার করে নিজেকে তৈরি করা, আল্লাহর জন্য পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? করলাম যেটা সেটা কি ঠিক হলো? কথা বল না কেন, ঠিক হলো? আমার বন্ধুগণ, জীবনটা আমাদের একটু একটু করে আমাদের জীবন থেকে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে।
আল্লাহ যে সময়ের কথা বললেন এটা মানুষের হায়াতের জীবন। কিসের জীবন? আমাকে আপনাকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছেন। কাউকে দিলেন 40 বছর, কারোর 50 বছর, কারোর 60, 70, 80, 100 বছর, আবার কাউকে দিয়েছেন একদিন, কাউকে দিয়েছেন 1 ঘন্টা, কাউকে দিয়েছেন 1 মিনিট, কাউকে মায়ের গর্ভে শেষ। সুতরাং এটা আমার আপনার জীবনের সময়, ওই সময়ের উপর আল্লাহ শপথ করলেন। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা তোমার জীবনের সময়টা খুব তাড়াতাড়ি তোমার নিকট থেকে বিদায় নিচ্ছে। বিজ্ঞান বলছে আমরা কত তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা অনেকেই জানি না। একটা গাড়ি ঘন্টা 120 কিলোমিটার স্পিডে চললে ওই গাড়ি আপনার চোখের সামনে আকস্মিক চলে যাবে, আপনি ওটা দেখতেই পাবেন না। কিন্তু আপনি মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিতে যাচ্ছেন জানেন? বিজ্ঞান বলছে প্রত্যেক মানুষ তার মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বললেন না? আপনার সময় যে পুড়িয়ে যাচ্ছে আপনি কি জানেন? কথা বলেন না কেন? জানেন এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত কে কে যেতে পারবেন? দেখি হাত তোলেন। গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? তার মানে আপনার সময় পুড়িয়ে যাচ্ছে, আপনি জানেনই না। সুতরাং আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে তোমার জীবনের ওই সময়ের শপথ করে বলছি, ওয়াল আসর, তোমার জীবনের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। তার মানে সময় পেল যারা, হায়াত পেল যারা, এই হায়াতের জিন্দেগিতে পরকালের জন্য প্রস্তুতি নিতে পারলো না যারা, ক্ষতিগ্রস্ততার দিকে এগিয়ে যাচ্ছে তারা। জীবন শেষ হয়ে যাবে, আকস্মিক আলো নিভে যাবে, সব শেষ। এই দেহটা মাটিতে পড়ে থাকবে, আপনার নামই পরিবর্তন হয়ে যাবে। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কেউ আর নাম ধরে ডাক দিবে না, আপনাকে বলবে লাশ। কি বলবে? কতক্ষণ না কেন কি বলবে? নাম হয়ে যাবে লাশ। জীবনের সব এক মুহূর্তের ভেতরে সব ছাদ শেষ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার জীবনের ওই যে সময় আমি তোমাকে দিলাম, তুমি মনে মনে চিন্তা করতেছো সময়টা এখন অনেক আছে, ফজর চলে যায়, তুমি চিন্তা করো জোহর থেকে নামাজ ধরবো, জোহর চলে যায়, তুমি মনে মনে চিন্তা করো আসর থেকে নামাজ শুরু করবো, কেউ মনে মনে চিন্তা করে আগামী জুমা থেকে আমি নামাজ শুরু করে দেব, কেউ বা চিন্তা করতেছে আমি এখনো যৌবন, আমি এখনো যুবক, যৌবন আছে আমার, এখন এত তাড়াতাড়ি নামাজ পড়ার দরকার কি, ইসলাম মেনে চলার দরকার কি, বিবাহ শাদী করবো, ছেলে মেয়ে বিবাহ শাদী দেব, চুল দাড়ি পাকবে যেই দিন নামাজ ধরবো সেই দিন। এইরকম কিছু চিন্তা ভাবনার লোক আমাদের এইরকম মহলেও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অধিকাংশ লোকদেরকে দেখবেন সারা জীবন বদমাশি করছে, সিটিংবাজি, গুন্ডামি, সন্ত্রাসী, মাদক, ইয়াবা এগুলোর সঙ্গে মিশে ছিল, যখন চুল দাড়ি পাকছে মসজিদে ঢুকছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? আবার দেখবেন এরাই মসজিদের ভেতরে আবার হট্টগোল বাঁধায়, ছোট বাচ্চারা মসজিদে গেলে এরা ধমক দিয়ে বাইর করে দেয়। ঠিক কিনা? ও তো জীবনের 40 বছর নামাজই পড়ে নাই, এখন তার জীবনের 40 বছর মাইনাস হয়ে গেছে জীবন থেকে, আরেকটার জীবনের শুরু হয়েছে। ওই মসজিদে আসে, বাচ্চারা মসজিদে এসে কথা বললে উনি গালি দিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দেন। এই রকমের কিছু লোক আপনাদের এই ডুলা হাজারা ইউনিয়নে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন মসজিদের ভেতর থেকে বের করবেন না মসজিদে ঢুকাবেন? কোনটা করবেন? মসজিদে যাবেন না মসজিদ থেকে পালাবেন? হ্যাঁ, মসজিদ দেখলে আমার দেশের লোকদের শরীরে মনে হয় যে চুলকানি শুরু হয়। সারা সপ্তাহ তো যাই না, জুমার দিন যায় এক ওয়াক্ত পড়ার জন্য, তাও 2 রাকাত পড়া। ইমাম সাহেব খালি সালাম ফেরানোর দেরি, মুসল্লির ঘাড়ের উপর দিয়ে লাফ জাপ দিয়ে বেরোতে দেরি নাই। তার মানে মনে হয় যে একখানা আযাবের ভেতরে আছে, মনে হয় যে জেলখানায় বন্দি ছিল, রশি খুলে দিল, এখন তিনি দৌড়াতে লাগলেন। সুতরাং বন্ধু আমার, যেই নামাজ আপনি পড়তেছেন এই নামাজ আপনারে কল্যাণকামী বানাবে না। আপনি জুমার নামাজ তো পড়ান মানুষকে দেখানোর জন্য, জুমাতে না গেলে লোকজন আপনারে কি বলবে? এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? কথা কয় না, জান্নাতে যেতে পারবেন? আপনার এই নামাজ আপনার কোনো কাজেই আসবে না। কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون কার কথা সবাই বলতে হবে কার কথা আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভাগ্য সমস্ত মুসল্লিদের الذين هم عن صلاتهم ساهون যারা নামাজের ব্যাপারে উদাসীন الذين هم يراءون যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন তারা দুর্ভাগা হতভাগা মসজিদে গেল নামাজ পড়লো এই নামাজ তাদের কোনো কাজে আসবে না সুতরাং নামাজ কি মানুষকে দেখানোর জন্য পড়বেন না আল্লাহরে খুশি করার জন্য পড়বেন সবাই বলেন আল্লাহরে খুশি করার জন্য পড়বেন না মানুষ দেখানোর জন্য পড়বেন তাইলে সব সময় খালি জুমার নামাজ পড়বেন না বাকি ওয়াক্ত পড়ার দরকার আছে বাকি ওয়াক্তের দরকার নাই সব ওয়াক্ত পড়বেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়েন আমিন জোরে পড়েন আমিন এই যে আপনি চিন্তা করতেছেন সময় এখনো অনেক আছে আল্লাহ কয় না ইন্নাল ইনসানা লাফি খুস যারা মনে করতেছে সময় এখনো অনেক আছে তারাই ক্ষতিগ্রস্ত তার ভেতরে ডুবে আছে হঠাৎ করে যেই দিন মালাকুল মউত আসবে আপনারে দেখে সালাম দিয়ে বিদায় নেবে সালাম দিয়ে বিদায় নেবে আপনার কাছে আসবে দেহ থেকে রূহটা খপ করে ধরবে ছট করে টান মেরে একদম আসমানে যদি জান্নাতি হন উপরে যাবে না হলে একদম সিজ্জিন জাহান্নামের ভেতরে চলে যাবে নাউজুবিল্লাহ বললেন না সুতরাং বন্ধু আমার আপনার চিন্তা ভাবনা কি ভাবতেছেন আপনি মনে করতেছেন অনেক দিন বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই জীবনের কোনো গ্যারান্টি নাই যেই কোনো মুহূর্তেই মালাকুল মউত আসবে যেই কোনো মুহূর্তেই মালাকুল মউত আসবে এজন্য আমার বন্ধুগণ সময় থাকতেই সময়ের মূল্যায়ন করতে হবে কে বলেছেন আরো জোরে বলেন কে এবার দেখুন যারা এখনো মনে করতেছেন আরো অনেক সময় আছে নামাজ পড়বো কোরআন পড়বো দিন মানবো আর কি ইসলাম মানবো আর কি তাদের যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় তাদের অবস্থা কেমন হবে কোরআন থেকে শুনুন ওই ক্ষতিগ্রস্ত লোক কারা যাদের জীবন ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছে আল্লাহ যে সময়ের কসম করে বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই সমস্ত মানুষ আছে ক্ষতিগ্রস্ততার ভেতরে সেই ক্ষতিগ্রস্ত মানুষ কারা জানতে হবে আজকে আমাদেরকে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা দেখুন ক্ষতিগ্রস্ত মানুষদের কিয়ামতের দিনের জাহান্নামে যখন যাবে তাদের আফসোসের কোনো শেষ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার হায়াতের জীবন পেয়ে সময়কে যারা কাজে লাগাতেই পারল না ওরা যাবে সাকর নামক জাহান্নামের ভেতরে তাদের স্থান হয়ে যাবে ওই সাকর নামক জাহান্নামের ভেতরে তারা যখন যাবে সাকরের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর কিরে তোরা জাহান্নামে এলি কেন সাকরে এলি কেন এই জাহান্নামে এলি কেন তখন তারা আফসোস করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আরে আমরা তোই হতভাগা আমরা তোই কপাল পড়া জাতি প্রতিদিন দৈনিক 5 বার মুয়াজ্জিন আমাদেরকে ডেকেছিল হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো মুয়াজ্জিন পরের বাক্যে আবার আমাদেরকে বলল হাইয়া আলাল ফালাহ যদি নামাজে আসো তাহলে কল্যাণ হবে আসো তুমি তোমার কল্যাণের দিকে আসো আমি তো সেই জান্নাতের দিকে কল্যাণের দিকে যেতে পারলাম না আমি তো মসজিদে মুসল্লি হতে পারলাম না قالوا لم نك من المصلين নামাজ আদায় করি নাই বলে আজ আমারে জাহান্নামে যাওয়া লাগছে
আফসোস করে সেই দিন আর কোনো কুল পাওয়া যাবে? কথা বল না কেন? সেই দিন আর কোনো কুল পাওয়া যাবে? সেদিন আফসোস করে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো মসজিদে নামাজের মুসল্লি হইতে পারি নাই, বরং মুসল্লি হব কোত্থেকে? যারা আমাদেরকে মসজিদের দিকে ডাকতো, যারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকতো, আমরা তাদের পেছনে বাস দিতাম। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এই দেশের আলেমরা আপনাদেরকে ডাকে জান্নাতের দিকে, আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর দিকে, আমরা আপনাদেরকে ডাকি জান্নাতের দিকে, আমরা আপনাদেরকে ডাকি রাসূলুল্লাহর আদর্শের দিকে, আমরা আপনাদেরকে ডাকি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের যাত্রী বানানোর জন্য। ঠিক কিনা? কিন্তু আমাদের এই কথা আপনাদের ভালো লাগে না, পছন্দ হয় না। ফলে আমাদের কোরআনের কথাগুলোকে আপনারা অনেকেই আছেন এখানে, হয়তো এখন নাই, 16 বছরে বেশি ছিল, এখনো কিছু কিছু আছে আমাদের কথাগুলোকে রাজনীতি বলে বন্ধ করে দিতে চায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বললে কিছু লোকের গায়ে জ্বালা পড়া শুরু হয়। সুদের বিরুদ্ধে বললে সুদখোরের মন খারাপ, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের মন খারাপ, সন্ত্রাসের বিরুদ্ধে বললে তো হুজুরের পা ভেঙে দিয়া হসপিটালে ভর্তি করে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখবেন এই কোরআন কাদের কিতাব? কন্ত সবাই বলেন কাদের? না, আল্লাহ তো নাযিল করছে, এটা আমাদের মুসলমানদের ধর্মীয় কিতাব। এটা মুসলমানদের কি কিতাব? সবাই বলেন মুসলমানদের ধর্মীয় কিতাব। এতে কোনো সন্দেহ আছে? আমার বন্ধুবান, এই কোরআনের সব কথাগুলো মুসলমানদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? তাহলে মুসলমানদের সন্তানেরা এই কোরআনের কথা শুনলে খুশি হওয়ার কথা না অসন্তুষ্ট হওয়ার কথা? কারণ যেহেতু এটা আপনার পক্ষে, এটা আপনার পক্ষে কথা বলে, সুতরাং আপনার পক্ষের কিতাব শুনলে আপনি খুশি হওয়ার কথা। পৃথিবীতে যত ধর্ম আছে এমন কোন ধর্ম পাবেন না যেই ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাব শুনলে অসন্তুষ্ট হয়। খালি একটা ধর্ম, তার নাম ইসলাম। এই ইসলাম ধর্মের এমন কিছু অনুসারী আছে, নামে মুসলমান কাজে মুনাফেক। এমন মুনাফেক গুলো কোরআনের আলোচনা শুনলে বলে এই মুসলমান নামধারী মুনাফেকদের কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা? তাহলে এবার বলেন তো কোরআন কাদের? কোরআন কাদের? আমাদের বলতে মুসলমানদের। কাদের? তাহলে মুসলমানদের ধর্মীয় কিতাব শুনলে মুসলমানরা খুশি হবে না অসন্তুষ্ট হবে? এখন সভাপতি নারাজ হয়, সেক্রেটারি নারাজ হয়, কেশিয়ার নারাজ হয়, মুসল্লির মন খারাপ, চেয়ারম্যান সাহেব মনে মনে চিন্তা করে মনে হয় চেয়ারম্যানগিরি আর চলবে না, কোরআনের হক কথা শুরু হয়েছে। তাই কোরআনের হক কথা যারা বলেছিল তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল। ঠিক কিনা? ওদেরকে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ, তোর জীবনের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোর সময়টা যাচ্ছে ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে। তুমি যখন মরে যাবি, সাকরের ভেতরে যখন যাবি, ফেরেশতা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, কিরে সাকরে লিখেন? তখন আফসোস করে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মসজিদে মুসল্লি হতে পারি নাই। মসজিদে মুসল্লি হব কি করে? ইমাম সাহেব যখন কোরআন দিয়ে হক কথা বলতো, বহু মুসল্লি জুমা না পড়েও বেরিয়ে যেত। ইতিহাস আছে এরকম, এখনো আছে। আপনাদের চট্টগ্রামের এক বক্তা গত কিছুদিন আগে আমার সাথে এক জায়গায় মাহফিল করলো। তো আমার আগে উনি আলোচনা করছিলেন, আলোচনার শেষে তিনি বললেন যে আমি যখন আলোচনা করলাম বিজয় দিবস নিয়ে সূরা নাসরের উপর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার উপরে যখন আলোচনা করতে গিয়ে আমি বারংবার যখন বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই ওয়াজ করার কারণে আমার মসজিদ থেকে একজন মুসল্লি নামাজ না পড়ে উঠে গেছে। আবার আমি যেখানে পেশ ইমাম, আমার খতিব যিনি ওই মসজিদের, আমি এক জায়গার পেশ ইমাম, এক জায়গার খতিব। যদিও যেখানে পেশ ইমাম ওইখানে আমি 4-5 মাস থাকি না, বাকি সময়টা এখন তো মাহফিলে আছি, ওইখানে এখন আমার পরিবর্তে আমার ছোট ভাই ডিউটি করে। এখন ছোট ভাই ডিউটি করতেছে, আমি গেলে আবার আমি করব। তা আমি তেমন একটা সময় দিতে পারি না, ওনাদেরকে বলছি আমারে বিদায় দেন। ওনারা কয় বিদায় হবে না, আপনি যতক্ষণ পারেন ততক্ষণ চালাবেন, না হলে কোনো অসুবিধা নেই। এই জন্য আমি সেখান থেকে বিদায় নিতে পারি না। তো আমার সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, আমার খতিব উনি হলেন, নাম বললে আপনারা চিনবেন, উনিও বক্তা, যাকে দ্বিতীয় আজহারি বলা হয়, মাহমুদুল হাসান।
চেনেন আপনারা? কক্সবাজার এবং আপনাদের এই চকরিয়াতে অনেক মাহফিল তিনি করেছেন, এখানেও আসছিল। হ্যাঁ, ওটা আমার বন্ধু, খুব কাছাকাছি। আমি যেখানে পেশ ইমাম ওইখানকার উনি খতিব। তো তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ওই দিন ওই দলের কয়েকজন মসজিদ থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে গেছে, নামাজই পড়েনি। ওরা সভাপতিরে ফোন দিয়ে বলছে, এসেছিলাম অনেক আগ্রহ নিয়ে আপনার এই মসজিদে নামাজ পড়বো, আজকে আপনার খতিবের কারণে জুমাই পড়তে পারলাম না। আসলে দোষ খতিবের না, দোষ তার অন্তরের। দোষ কিসের? কথা কন না, দোষ কিসের? অন্তর যদি খারাপ হয় সারা দেহই খারাপ, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? অন্তর যদি ভালো হয় গোটা দেহটাই ভালো, এটা রাসূলুল্লাহর হাদিস। সুতরাং আমার বন্ধুগণ, তো এখন মন খারাপ হয়ে যায়, কারণ কোরআনের কথা তার যখন বিপক্ষে যায়, আল্লাহ পাক বলছেন সেই দিন আফসোস করে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো মসজিদে মুসল্লি হইতে পারি নাই, কারণ যারা ইমামতি করতো আমি তো তাদের বিরোধিতা করতাম। আমার বন্ধুগণ, নিজেই আফসোস করে করে নিজের অপকর্মগুলো সেই দিন ফেরেশতার সামনে বলতে থাকবেন। দ্বিতীয় নাম্বার বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অভাবী দরিদ্র অসহায় মানুষেরা আমাদের কাছে সাহায্য চাইতো, আমরা তাদেরকে খাবার দিতাম না, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, দমক দেয়া তাদেরকে তাড়ায়া দিতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমাদের আরেকটা বদ অভ্যাস ছিল, আমরা সব সময় মন্দ কাজে ব্যস্ত থাকতাম, আমরা গল্প গুজবে বসে যেতাম, রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে যেত, আবার কেউ কেউ যখন তাহাজ্জুদের নামাজ আদায় করত, ওই গভীর রাতে আমরা জুয়ার আসরে আর মদের আসরে কাটায়া দিতাম। আফসোস করবে সেই দিন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা তো মন্দ কাজেই মগ্ন ছিলাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ায় যারা সময়টারে কাজে লাগাতে পারলো না, কিয়ামতের দিন তারা বলবে, আমরা তো ওই লোক ছিলাম যারা আজকের এই দিনকে অস্বীকার করেছিলাম, আলেমরা আমাদেরকে বহুভাবেই সতর্ক করেছিল, আমরা তো তাদের কথা শুনি নাই, আমরা বলেছিলাম পরকাল বলতে কিছুই নাই, মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমাদের কি জিন্দা করবে, কিসের আবার হিসাব নিকাশ, আমরা তো এগুলো মেনে চলি নাই, এই জন্য আজকের এই দিনকে অস্বীকার করার কারণে জাহান্নামে আসতে হয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন, যখন দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়লাম, আকস্মিক মালাকুল মউত আসলো আর আমাদের মৃত্যু হয়ে গেল। মালাকুল মউত যদি কারো কাছে একবার এসে যায়, ওনাকে আর সালাম দিয়ে বিদায় নেবে না, বরং যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা?
সেই দিন জাহান্নামে গিয়ে আফসোস করে বলবেন হাত্তা আতানাল ইয়াকিন, আরে দুনিয়া নিয়ে পাগল ছিলাম, আকস্মিক মালাকুল মউত আসছে আর আমার মৃত্যু হয়ে গেল। এবার আফসোস করে বলবেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজ বুঝি এমন কেউ নাই আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং দুনিয়াতে যারা আলেমদের বিরোধিতা করছেন, ইসলামের বিরোধিতা করছেন, যারা কোরআনের বিরোধিতা করছেন, যারা পরকালে আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না, ওই দিন আপনার নেতা আপনার পক্ষ নেবে না, ঠিক কিনা? নেতা কি আপনার পক্ষ নেবে? নেতা তো নিজেরই নিয়ে পাগল, কারণ আজ নেতাও ধরা পড়ছে, ঠিক কিনা? কারণ আপনার নেতা তো ছিল বেনামাজি, নেতা ছিল সুদখোর, নেতা ছিল ঘুষখোর, নেতা ছিল মদখোর, নেতা ছিল জুয়ার আসরের কারবারি, নেতা ছিল ডাকাত, নেতা ছিল দুর্নীতিবাজ। ওই নেতার অনুসরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা, ঠিক কিনা? এই জন্য ওই নেতাদেরকে ডিলিট করেন। নেতা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলি স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান দিতে পারবেন? সবাই বলেন পারবেন? দেখে আমার সঙ্গে ধরেন, আমার নেতা তোমার নেতা। আওয়াজ হয়নি, একযোগে এক আওয়াজে চিৎকার মেরে বলতে হবে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। রাসূলুল্লাহর যদি নেতা বানাতে পারেন, কিয়ামতের দিন নবী শুধু আপনার জন্য সুপারিশ করবেন, আপনার জন্য সিজদায় পড়ে কাঁদবে, সুবহানাল্লাহ কোন। আর আপনার নেতা পাগলের মতো দৌড়াতে থাকবে। আপনার নেতা কি বলবে জানেন? আপনার নেতা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে মাটি যদি ফেটে যেত আমি মাটির ভিতরে ঢুকে যেতাম। আর আমার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার, হে আমার রব আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলবেন উম্মতের কি হয়েছে? বিপদে পড়ছে, অনুমতি দিলাম সুপারিশ করার, আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে আমার কাছে নিয়ে আসেন, আমি অনুমতি দিলাম তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নেতা বানাতে হবে রাসূলুল্লাহকে। নেতা বানাতে হবে কাকে? রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করেন, দুনিয়াও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। আর দুনিয়ার নেতাদের পেছনে যদি চলেন, দুনিয়ার নেতাদের পেছনে যদি চলেন, জীবন শেষ, জীবন শেষ। আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে আল্লাহ বলছেন যেই লোকটা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, পরকালের চিন্তা যার ভেতরে নাই, ও ক্ষতিগ্রস্ত, তার ভেতরে ডুবে আছে। কথা কার? আরো জোরে বলেন কার? আর এই কথাটাই বলেছিলেন আবু বকর। হযরত আবু বকর বললেন কালাদারি, তোমার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়ি আর গাড়িতে সবলতা নাই, সবলতা আছে তার কাছে ঈমান আছে যার কাছে। এবার আল্লাহ পাক বলছেন সব মানুষগুলো ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছে, তবে হ্যাঁ আবু বকরের কথাটারে আল্লাহ সমর্থন দিয়ে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইল্লা, তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। তাহলে আবু বকর কি আনছিল? গন্ধ কথা বলেন, আবু বকর কি আনছিল? আর কালাদা ঈমান আনে নাই, তাই কালাদা মনে করছে আবু বকর ক্ষতিগ্রস্ততার দিকে ডুবে যাচ্ছে। হযরত আবু বকর বললেন না, আমি ঈমান আনছি, আমি সফলতার দিকে যাচ্ছি, কারণ ঈমান আছে যার কাছে সেই দুনিয়াও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ কোন। সুতরাং সফলতার জন্য প্রথম যেটা লাগবে তার নাম, সবাই বলতে হবে, তার নাম কি? ঈমান। আমি এখন আর বিস্তারিত বলবো না, 12:15 বেজে গেছে। সফলতার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা বলেন নাই তো সবাই, আওয়াজ দিয়ে বলেন। 2 নাম্বার, সফলতার জন্য ঈমানের পরে লাগবে আমল। কি লাগবে? আরো জোরে বলেন। ওয়া আমিলুস সালিহাত। খালি ঈমান আনছি, আমি মুসলমান, নামাজ না পড়লে কি হয়েছে? আমার কি ঈমান কমে গেছে নাকি? এই জাতের কিছু শয়তান ডুলা হাজারে আছে না নাই? ওখানে নামাজ না পড়লে কি হয়েছে? আমার কি ঈমান কমে গেছে নাকি? পাগল জানি না তার ঈমান কমে গেছে, কারণ রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়।
ওই পাগল জেনে শুনে নামাজ ছাড়ে, আবার কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? ওর তো ইমানই নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমান আনার পরে লাগবে কি? আমল। ইমান আনার পরে কি লাগবে? আমল। আর আমল বলা হয় সেগুলোকে যেগুলো আল্লাহ এবং তার রাসূল শিখালেন। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম মেনে জীবন যাপন করার নামই হলো আমল। বুঝতে পেরেছেন? ভালো ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। খারাপ কাজ ছেড়ে দেওয়ার নাম ইবাদত, আর খারাপ কাজ করার নাম শয়তানের অনুসরণ। সুতরাং আমরা কি শয়তানের অনুসরণ করব? জোরে বলেন, শয়তানের অনুসরণ করব? তাহলে ঈমানও লাগবে, আমলও লাগবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং যারা আমল সালেহ করছে। সুতরাং খালি কালেমা পারি, মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কালেমা পারি, আপনার চাইতে হিন্দু ধর্মের লোকটা আপনার বাড়ির পাশে যে আছে ওরে জিজ্ঞাসা করেন, দেখবেন কালেমা আপনার চাইতে আরো শুদ্ধ করে বলতে পারবে। আছে না নাই? তাহলে কালেমা পারার নাম ইমানদার নয়, কালেমা মানার নাম ইমানদার। বুঝতে পেরেছেন? কালেমা মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং বাস্তবে আমলে পরিণত করতে হবে। কয়টা গেল? দুইটা। কয়টা? আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল তারা, সফলতা পেয়ে গেল তারা, ঈমান আনলো যারা, আমল সালেহ করলো যারা। এবার আল্লাহ পাক বলেন খালি ঈমান আনলেই হবে না, আমল করলে হবে না, এবার যা যা করতেছো ভালো কাজের দিকে মানুষকে দাওয়াতও দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবার আল্লাহ পাক বললেন আমার বান্দারে দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চাও কালেমার দাওয়াত দিতে থাকো। কিসের দাওয়াত? হকের দাওয়াত দিতে হবে। হক হলো কোরআন, সত্য হলো কি? হক মানে সত্য। হক মানে কি? সবাই বলেন হক মানে কি? সত্য। হক মানে কি? আর সত্য হলো কি? সত্য হলো কি? সত্য আল্লাহ, সত্য কি? সত্য নবী, সত্য জান্নাত, সত্য জাহান্নাম। বিশ্বাস হয়? কথা কোন বিশ্বাস হয়? এবার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াতি কাজ করতে হবে, জান্নাতের দিকে ডাকতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, কোরআনের পথে আসতে হবে, কোরআনের পক্ষে দাওয়াতি কাজ করতে হবে। এই কাজ করতে পারলেই দুনিয়াও সফল হবেন, পরকালেও সফল হবেন। আল্লাহ তাআলা আপনাকে এই সার্টিফিকেট দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরে আমল, আমলের পরে দাওয়াতি কাজ, হকের দাওয়াত। কিসের দাওয়াত? সবাই বলেন কিসের দাওয়াত? না আপনার দুনিয়ার রাজনৈতিক দলের দিকে ডাকতে হবে, হ্যাঁ, মার্কার দিকে? আল্লাহর কোরআনের দিকে। কোরআন যেই দিকে আমরাও, কথা বলেন না কেন, কোরআন যেই দিকে আমরাও যদি কোরআনের সঙ্গে থাকতে পারেন, এই দাওয়াতি কাজ করতে গেলে বিপদ আসবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিলেই বিপদ আসবে। এই জন্য 4 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দিলে বিপদ আসবে। আর ওই বিপদে এবার ধৈর্যের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? সবাই বলেন। 16 বছরের দিকে তাকান, ইসলামী আন্দোলন, এই দেশের প্রথম সারির ইসলামী আন্দোলনের উপরে কি নির্যাতন! যিনি আমিরে জামাত হন তারই গ্রেফতার করা হচ্ছে, সেক্রেটারি জেনারেলকে গ্রেফতার করা হচ্ছে, প্রথম সারির সব নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। তার মানে তারা চেয়েছিল ইসলামকে নিভায় দেওয়ার জন্য। কিন্তু ইসলামী আন্দোলন বলেছে ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। আসে নাই? কথা বলেন আসে নাই? সবচেয়ে চরম ধৈর্য যেটা আমি দেখেছি, 5ই আগস্টে তারা পালিয়ে যাওয়ার আগে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দিল। 3 দিন আগে, কয়দিন আগে? 3 দিন আগে নিষিদ্ধ করলো। নিষিদ্ধ করে দেওয়ার পরে ওই ইসলামী আন্দোলনের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন কোনো মিছিল হবে না, কোনো মিটিং হবে না, প্রতিবাদ হবে না, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বললেন না? একটা মিছিলও নাই, একটা প্রতিবাদ নাই, একটা সংবাদ সম্মেলনও করেন নাই, একদম ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। সকলকে ধৈর্যের দাওয়াত দিলেন, সবাই ধৈর্য ধারণ করলো। 3 দিনের মাথায় ইসলামের বিজয় হলো, জালেম পালাতে বাধ্য হলো। সুবহানাল্লাহ কোন? পড়েন সুবহানাল্লাহ। বিজয়টা এবার কেমনে আসছে দেখেন। সেনাপ্রধানকে জিজ্ঞাসা করা হলো, বৈঠক হয়েছে রাজনৈতিক দলদের সাথে। সেনাপ্রধানকে জিজ্ঞাসা করা হলো আজকে কাদের সঙ্গে বৈঠক করেছেন। শুরুতেই ওই দলের নাম নিয়ে শুরু করছে, 16 বছর যাদেরকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা চলেছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
তার মানে হকের দাওয়াত দিলে বিপদ আসবে, আর ওই বিপদে ধৈর্যের দাওয়াত দিতে হবে। এর উপরে ইস্তেকামত থাকলেই সফলতা পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সফল হবেন তারা চারটা কাজ করবেন যারা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দিলে বিপদ মুসিবত আসবে, জেল হবে, হামলা হবে, মামলা হবে, জেলখানায় ঢুকাবে, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। দেখেন ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছিল, আগ মুহূর্তে পরিবারের সঙ্গে দেখা করলেন। ছেলেকে জিজ্ঞাসা করতেছে, আব্বু আমার যে নিয়ে যাওয়া হবে ফাঁসি দিবে, কোন পোশাক পরবো? সুবহানাল্লাহ বলেন না? আমি কি লুঙ্গি আর ফতোয়া পরবো না পাঞ্জাবি পায়জামা পরবো? ছেলে বলতেছে, আব্বু পাঞ্জাবি পায়জামা আপনার খুব ভালো মানায়, আর আপনি ওইটা পড়তে পছন্দ করেন, সুতরাং ওইটাই পরে যাবেন। সুবহানাল্লাহ কন। আচ্ছা কন তো, উনি কি কারো বাড়িতে বেড়াতে যাচ্ছিল? কথা বলেন, বেড়াতে যাচ্ছিল? কোথায় যাচ্ছে? মরতে যাচ্ছে, মরতে, অর্থাৎ তারে ফাঁসি দেওয়া হবে। এখন দুনিয়ার মানুষ কোথায় বেড়াতে গেলে নতুন জামা পরে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? জালেমরা মনে করছিল তারে ফাঁসির কাছে ঝুলাইয়া দিচ্ছে, ওরা ভয় ভীতস্ত হয়ে যাবে। বারবার তাদেরকে বলা হয়েছিল আপনারা রাষ্ট্রপ্রধানের কাছে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান। ওনারা বলেছিলেন জীবন দেওয়ার নেওয়ার মালিক একজন, তিনি আল্লাহ। যদি ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে চাই, দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারি না। এই জন্য আল্লাহর সঙ্গে দিদার করার জন্য কোরআনের হক কথা বলেছেন তারা জানেন। আমরা কোরআনের পক্ষে ছিলাম, আমরা কোন রাজাকার ছিলাম না, আমরা দর্শনকারী ছিলাম না, আমরা জানাকার ছিলাম না, আমরা লুটতরাজ ছিলাম না। আমরা কোরআনের পক্ষ অবলম্বন করার কারণে জালেমরা আমাদেরকে ফাঁসি দিচ্ছে। এই ফাঁসি নয়, একটু পরেই জান্নাতে আল্লাহর সঙ্গে আমাদের দিদার হবে। আমরা আমাদের রবের সঙ্গে আলিঙ্গনের জন্য তৈরি হয়েছি, তাই নতুন পোশাক পরে আল্লাহর সঙ্গে দিদারের জন্য তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি ধৈর্য, পরম ধৈর্য। সুবহানাল্লাহ। আর নেতা কর্মীদেরকে বললেন আমাদের এই রক্তের বিনিময় ধৈর্যের সাথে কোরআনের রাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। ওনারা বলেছিলেন আমাদের এই রক্তের বিনিময় দেশে হাঙ্গামা নয়, সন্ত্রাস নয়। আমরা চাই যেই জমিনে ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত ঝরেছে, ওই জমিনে ওই রক্তের বদলা হবে কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মনে রাখতে হবে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা কিন্তু এক ধাপ এগিয়ে গিয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। কয় ধাপ এগিয়ে গেলাম? সবাই বলেন কয় ধাপ? হযরত ওমর যখন ইসলাম কবুল করছেন, রাসূলুল্লাহ বলেছেন ইসলামের একটা বিজয় এসেছে। সুবহানাল্লাহ। আর একটা বিজয়ের অপেক্ষা, তা হলো মক্কা মদিনা রাসূলুল্লাহর আয়ত্তে আসে। হযরত ওমর ইসলাম কবুল করার পরে রাসূলুল্লাহ স্লোগান দিয়েছিলেন, উপস্থিত জনতা সাহাবাই কেরাম রাসূলুল্লাহর সঙ্গে স্লোগান দিয়েছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওই তাকবীরের আওয়াজ এত বেশি ছিল, কাবার চত্বরে কাফেরদের কলিজার ভেতরে কম্পন ধরেছিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও কিন্তু প্রথম বিজয় পেয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। আর একটা সামনে বাকি, ওটা হলো কোরআনের বিজয়। ওটা কিসের বিজয়? সবাই বলেন কিসের? এবার কোরআনকে বিজয় করার জন্য রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? তাহলে কোরআনের পক্ষে থাকতে পারবেন তো? কোরআনের বিপক্ষে যাবেন? কোরআনের বিরোধিতা করবেন? ইসলামের বিরোধিতা করবেন? ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেবেন? কোরআনের পক্ষে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, হাতগুলোকে শক্ত মজবুত করে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।